তো ভিউয়ার্স, আমরা জানি যে হঠাৎ হওয়া যায় যে একটা মর্মান্তিক ঘটনা। মাত্র 21 বছরের একটা ছেলে দীপঙ্কর দাস দীপ সিলেটর একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, যার কন্টেন্ট কিন্তু আমরা অনেকে দেখতাম। বেশিরভাগ তার কন্টেন্ট করতে তার মারে লইয়া। আমরা শুনছি হঠাৎ করিয়া যে গতকালকে রাত তিনি মারা গেছেন, যা বিশ্বাস করার মতন নাই। কারণ এত অল্প বয়স, 21 থেকে 22 বছর বয়স হইব তাইনর। এখন দেখা যায় যে গতকাল রাত তাই মালয়েশিয়া একটা হাসপাতাল হার্ট অ্যাটাক করছেন করিয়া তাইনর মৃত্যু হয়েছে। তাই উচ্চ শিক্ষার লাগিয়া মালয়েশিয়ায় পাড়ি জমাইছিলা, কিন্তু এখানে গিয়া তাই দীর্ঘস্থায়ী হইতা পারছেন না। এর মধ্যে তান্ডে মৃত্যুই পাকড়াও করি লাইছে। আমরা আজকে সারাদিন ধরিয়া শুনলাম যে দীপঙ্কর দাস আর পৃথিবীতে নাই, তিনি মারা গেছেন। আমরা এই খবরটা কিন্তু আজ সকাল থেকে পাইছি, কিন্তু আমরা বিশ্বাস করতাম পারছি না। অনেকে কইছেন, আমরা প্রথমে অবিশ্বাস্য ছিল যে মাত্র 21 বছরের একটা ছেলে হঠাৎ করিয়া মৃত্যুই গেছে, এটা তো বিশ্বাস করার মতন নাই। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তার পারিবারিক সূত্রে বিষয়টা সত্য। বিষয়টা সত্য হইল যে দীপঙ্কর দাস দীপ মারা গেছে। গত 21 ঘন্টা আগেও কিন্তু ভিডিও আপলোড দিছে তার ফেসবুক পেজও। আমরা দেখছি যে গত 21 ঘন্টা আগে ভিডিও, লাস্ট ভিডিও আপলোড দেওয়া। অথচ হয়তো বা আমার কাছে লাগে যে তাই লাস্ট ভিডিও আপলোড দিছেন, কিন্তু তাই বুঝছই না যে ও ভিডিওটা এইভাবে তাইনর লাস্ট ভিডিও, এর পরে আর কোনো ভিডিও ছাড়তে পারতা নাই। এখান তাই একবারও কিন্তু ভাবছই না। হঠাৎ করিয়া মৃত্যুয়ে তান্ডে পাকড়াও করে লইছে, তাই দুনিয়া ছাড়িয়া গেছেন গিয়া। দেখো গা তান আমরা যে কন্টেন্ট গুলা দেখছি, বেশিরভাগ কন্টেন্ট আসিল গিয়া তাইনর মারে লইয়া। এটা রুচিশীল কন্টেন্ট হল আসিল, রুচিশীল কন্টেন্ট আসিল তাইনর মারে নিয়া দেখার মতন আসিল। একবার অনুভব করৌকা, অনুধাবন করৌকা যে তার মার অবস্থা কি তৈব। এখন একটা মাত্র 21 থেকে 22 বছরের ছেলে দুনিয়া থেকে বিদায় গেছে। তা আমরা অনেকে তাইনর এখনো বিশ্বাস করতাম পারলাম না যে দীপঙ্কর দাস দীপ দুনিয়া থেকে গেছে কি। একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আসলা সিলেটের মধ্যে, যিনি সিলেটর বাসারে সারা বাংলাদেশ এমনকি ওয়ার্ল্ডের অনেক মানুষেও আমরা বাংলাদেশের অনেক মানুষে তাই কন্টেন্ট দেখতা। তো সিলেটর এই বাসারে তাই বিশ্বর বিভিন্ন দেশ থেকে কিন্তু তাই তুলিয়া ধরছেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সামনে আমরা সিলেটর বাসারে তাই তুলিয়া ধরছেন। কিন্তু আজকে তাই দুনিয়া থেকে হঠাৎ করিয়া গেছেন কি, এটা বিশ্বাস করার মতন নাই। তো ভাই সকল আর যারা সম্মানিত ভিউয়ার সকল, আমরা কিন্তু এটা থেকে শিক্ষা নেওয়া উচিত। মাত্র 21 থেকে 22 বছরের একটা ছেলে দুনিয়া থেকে বিদায় গেছে। আগামীকালকে আমরাও বিদায় হইতাম পারি। আগামীকাল কি যখন গিয়া দীপঙ্কর দাস দ্বীপে লাস্ট ভিডিও আপলোড দিয়েছেন, তাই তখনও কিন্তু ভাবছেন না এই ভিডিওটা তাই আমরা যে এখন যে অবস্থায় আছি, এখান থেকে যে সামনে এক খাইক দিব ই ভরসা আমরা উপরে নাই। এর লাগি আমরা দুনিয়াতে আইছি, বিশেষ করে আল্লাহরে স্মরণ করতাম, বালা কাজ করতাম। দুনিয়া থেকে যখন আমরা বিদায় হইছি, আমরা বালা কাজ গুলা থাকবো। এই বালা কাজের উসিলায় হয়তো বা আমরা পরকালে আল্লাহ আমরা এই বালা কাজের উসিলায় আমরা জান্নাত দান করবা। এর লাগি আমরা দুনিয়ার জমিনও প্রত্যেকে বালা কাজ করতাম, নামাজ পড়তাম, দিনের দাওয়াত দিতাম। আমরা দুনিয়াত মানুষ আবার কিন্তু সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। দেখো কা বাপ পড়ে গিয়া ছেলে পড়ে গিয়া নাতি, একজনের পর আরেকজন ধারাবাহিক ভাবে দুনিয়ার জমিন হয়। কিন্তু দুনিয়ার জমিন থেকে যখন মানুষ যায় কি, এটা কোনো সিরিয়াল নাই। আজ 21 বছরের ছেলে হইল গিয়া দীপঙ্কর দাস দীপ, মাত্র 21 থেকে 22 বছরের ছেলে। তার মা দুনিয়াতে আছে, বাবা আছে, প্রত্যেকেই দুনিয়াতে আছে, কিন্তু অল্প বয়সের মাত্র 21 বছরের একটা ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আসলা, মাত্র 21 বছর বয়সেই তিনি মানুষের মন জয় করে লাইছিলা। দীপঙ্কর দাস দ্বীপে এত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আসলা, তো তাই দুনিয়ার জমিন থেকে বিদায় গেছেন। আমরা জানি যে হঠাৎ করিয়া তাই স্ট্রোক করিয়া, সম্ভবত না হার্ট অ্যাটাক করিয়া মালয়েশিয়া একটা হাসপাতাল তাই মারা গেছেন। তো আমরা প্রত্যেকে এর থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমরাও ইবতের জাতি, হয়তো বা হঠাৎ করিয়া আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে পারি। আমরা দুনিয়ায় ভালো কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ইব্রাহিম আহমেদ রুবেল, আপনারা তাকে সিনিয়র চ্যানেল থেকে সবাই স্বাগতম জানাই। আপনারা জানেন আজকে খুব একটা দুঃখর দিন সময় এখন, কিন্তু আসলে আমরা জানি মাত্র 21 বছর বয়সী বাংলাদেশের সহ ওয়ার্ল্ডের সিলেটর বুকুর মাঝে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার দীপঙ্কর দীপ আমরা মাঝে নাই তাই মারা গেছেন। আসলে এটা অবিশ্বাস্য। আমরা শুনছি মুনাফাতে, কিন্তু আমরা এটা মানিয়ে নিতে পারলাম না।
আর তার মা বাবা কতটুকু কষ্ট করা, কতটুকু কষ্ট অনুভব করা, এটা আসলে করার মতো নয়। ওইটুকু আপনারা জানেন যে দীপঙ্কর দীপ একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার আসলা, তাই বিভিন্ন ধরনের কন্টেন্ট বানাইছেন তার মারে লইয়া এবং রুচিশীল এবং বিশ্বর দরবার সিলেটির চ্যানেল যে আমরা আছি দেখাই আপনারা বিশ্ব দরবার সিলেটি ভাষায় তুলিয়া ধরছিলাম। ইতিমধ্যে অনেক মায়ের ভাই বোন আমরা লগে আছেন, যে যেখান থেকে লাইফটা দেখো অবশ্যই লগে থাকবা। আপনারা জানেন এই দেখতে পারেন দীপঙ্কর দীপ দেখতে পারেন কি একটা মায়া লাগে চেহারা বাসাইয়া, তার মাঠে তাই জড়াইয়া দিয়ে ছবি উঠছিল। আর আসলে তাই আমরা যতটুকু জানি তার এই পৃথিবী বলতে তার মা আপনার সবকিছু, তার মারে লেখা সব কন্টেন্ট বানাইতা, তার মার লগে সব আশেপাশে থাকতা, আর সেই মা থাকতে দুনিয়ার মাঝে চলে গেছেন গিয়ে। আর আপনারা জানেন মালয়েশিয়াত মারা গেছেন, তাই আমরা যতটুকু জানতাম এই মালয়েশিয়া তাই লেখাপড়া লাগি গেছিলা, আর লেখাপড়া করার গিয়া তাই হার্ট অ্যাটাক করছেন। তাই ইতিমধ্যে মালয়েশিয়া থেকে খবর আইছে এবং সুন্দর একটা জীবন গড়ার লাগে তাই কবে মালয়েশিয়াতে আসলা। তাই ইতিমধ্যে অনেক মায়ের ভাই বোন আমরা লগে থাকরা, আমরা লগে থাকবা যে জায়গাতে আবার লাইভে সংযুক্ত আছেন অবশ্যই। এবং দীপঙ্কর দ্বীপ এই এই দেখলানি দীপঙ্কর দ্বীপের আপনার আসলে অত মায়া লাগে রে ভাই দেখে কি তা কইব। আসলে এই মানুষটা যে মারা গেছে আমরা মানিয়ে নিতে পারলাম না। আজকে কিন্তু সকাল থেকে হয়েছিল এটা তুলপার আরম্ভ হয়ে গেছে সহ সারা বাংলাদেশ। দীপঙ্কর দ্বীপ কিতা আর নাই তাই মারা গেছেন, তাই মারা গেছেন হার্ট অ্যাটাক করে মারা গেছেন। তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ওর মন মানসিকতা এত বেশি খারাপ হয়েছে বা এত বেশি তারা মনোযোগিতার মাঝে আসন তারা আসলে এটা মানিয়ে নেওয়া তার মা কিন্তু ইতিমধ্যে কিন্তু অসুস্থতা হয়ে গেছেন, তার বাবাও ইতিমধ্যে যেতে পারা। আসলে আমরা লগে থাকবার মাঝে যাতে যুক্ত